পোল্ট্রি মুরগি খাইতারি না, আপনারা কেমনে খান? ইসি ডিমান্ডে খায় দুনিয়ার রোগ জীবাণু। এমন অনেক জমিদার আছে ফেসবুকে আইয়া এমন জমিদারি কথা কব, মন চাইব চটকাইয়া দুই মারির দাঁত যে কয়টা উঠছে সব কয়টা নিচে ফেলাই দিই। খবর লইয়া দেখেন গা, ওইদিকে বাপে কিন্তু কাম করতে করতে গলার গামছা পাঁচার লুঙ্গি দুইটাই ছিঁড়া যাইতেছে, আর এরা ফেসবুকে আইয়া জমিদারি দেখায়। কই কি একটু কাম করে দেখো, এই পোল্ট্রি মুরগি কিনতে কতখানিক লাগে? পোল্ট্রি মুরগি কিনা যদি নিজের কামাই দিয়া রুজি করে খাইতা না, তাইলে জীবনে এমন কথা কইতা না। তখন তোমার কিনা 2 টাকার চকলেটও তোমার কাছে বহুত দামি জিনিস মনে হইতো। বাপের হোটেলে বইয়া অনেক নক্তা ধরন যায়, এমনে না হেমনে, হেমনে না এমনে। যখন নিজে সংসার করবা, নিজের সংসারের বোঝাটা কান্ধ লইবা, সেই সময় বুঝবা সংসারের বোঝা কান্ধ লইতে কতখানিক শ্রম করা লাগে। রেসিপিটা দিয়ে দিলাম, মা বা বউরে দিয়ে দিও। এমনি যদি রাইন্দা থাকে আর তোমার সামনে পরিবেশন করে থাকে, তুমি গরুর মাংসরও কইবা যে পরে থাক, আমি আগে এমনিই পোল্ট্রি মুরগি রাইন্দা খামো। পোল্ট্রি মুরগির মাংস যত বেশি বাইজা লইবা, অত বেশি এটার মধ্যে কোনো জীবাণু থাকবো না, রিস্ক কম থাকে। এটা কিন্তু ডাক্তাররাও কয়। তারপরে আমি এটা বাইজা নিয়ে সব ময় মশলা একসাথে বাইজা নিলাম, মানে বুনা করে নিলাম। যত বেশি মশলা কষাইবা এটার মজা ততটা বেশি পাইবা। আর আমি চুলার নিচে দেখছে না, গরম মশলা গরম করতে দিছি। কিছু গরম মশলা এটার সাথেও দিছি, আর কিছু গরম মশলা চুলার নিচে দিয়ে দিছি। ওইগুলো যখন গরম হইব, তারপরে আমি গুঁড়া করে রান্না শেষ হয়ে গেলে মাংসের উপর দিয়ে ছিটাই দিব। এই মশলাটাই মাংসর টেস্ট দ্বিগুণ করে। তারপরে আমার বাজারে যত মাংস আলু ছিল সব আমি এই মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। আর এইভাবে অল্প আঁচে রান্না করতে হইব। যত বেশি পানি ছাড়া তরকারি রান্না করতে পারবা, তরকারির টেস্ট তত বেশি হবে। তবে যত বেশি সময় দিবা এত বেশি মজা হইব। এই যে আমি মশলাটা গুঁড়া করে নিলাম, আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন মশলাটা দিয়া বেশি লারণ চারণ যাইতো না, খুইলা মুইলা যাইব। তারপরে এই এমন একটা পিস লইয়া বাতের লগে যখন মোহ দিবা, দেখবা জিবলা নাচন নাচন করতেছে।